খুবই এলোমেলো ছন্নছাড়া একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল আমার মায়ের সঙ্গে করা আমার সোলো ট্রিপ, যেখানে কোনো মিল ইনভলভ ছিল। সময়টা ছিল ডিসেম্বর মাস, আমার প্রতি সময় আমার একটা ইচ্ছে থাকে যে জন্মদিনের সময় আমি কোথাও একটা ঘুরতে যাব। হাতের কাছে আমাদের জলপাইগুড়ি থেকে খুব কাছে কাজিরাঙা, মানে যেটা আসামে অবস্থিত, তো সেখানেই গেছিলাম মার সঙ্গে। 3 দিনের একটা ট্যুর ছিল, ঝটপট প্ল্যান করে ফেলি, খুব বেশি কিছু প্ল্যানিংও ছিল না, আর কোনো কন্টেন্ট এটা নয়, এটা জাস্ট একটা মেমোরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেরিয়েই ওখানে পৌঁছে গেছিলাম টিকিট কেটে, তারপরে ওখানে একটা হোটেল নিয়েছিলাম এবং আগে থেকে আমার যে গাইড ছিল তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, সেই আমাকে সব ব্যবস্থা করে দিয়েছিল। কাজিরাঙাতে প্রচুর গন্ডার দেখতে পাওয়া যায় এবং প্রচুর লোক সাফারি করতে আসে, সকাল সন্ধ্যা দুবেলা করে সাফারি হয়। তো বিভিন্ন জায়গার সাফারি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, কোথাও খুব গেলে ফিল হচ্ছে মাসাইমারা জঙ্গলে চলে এসেছি, কোথাও গেলে মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি, এরকম সুন্দর সুন্দর অনুভূতি, বেশ সুন্দর লাগছিল এবং প্রচণ্ড ভালো একটা অনুভূতি ছিল। এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা হচ্ছে, এই রেঞ্জে বেসিক্যালি খুব একটা কোনো লোক যায় না। এই রেঞ্জটাকে বলা হয় বুদা পাহাড় রেঞ্জ। এই রেঞ্জটা খুবই ডেন্স একটা এরিয়া, যেখানে খুব বেশি যেহেতু লোকজন যাতায়াত করে না, তো এখানকার যারা বন্যপ্রাণী যেগুলো রয়েছে সেগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়। তো এরকম একটা অনুভূতিও আমাদের হয়েছে, ওই সময়টা আমি রেকর্ড করতে পারিনি, আর আমার কাছে তখন কোনো ভালো ফোন বা ক্যামেরা কিছুই খুব একটা ছিল না। তো সেই জন্য যেভাবে পেরেছি সেইভাবেই রেকর্ডিংসগুলো তোমাদের জন্য করে নিয়ে এসেছি এবং এগুলোকে স্মৃতি হিসাবে আমি রাখতে চেয়েছি। দৃশ্যগুলো জাস্ট দেখো তোমরা, যে অপূর্ব দৃশ্য, জঙ্গল, মাঠ, পাহাড়, আর দেখে মনেই হচ্ছে না যে আমরা একটা গভীর জঙ্গলের ভেতরে রয়েছি। মানে এইখান থেকে যে কোনো সময় একটা বড় মানে গন্ডার বা হাতির পাল বেরিয়ে আসতে পারে, এটা ভাবার বাইরে। দেখে কত সুন্দর এবং শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে। ডেঞ্জার যে জায়গা সেটা কিন্তু ফিল হচ্ছে না। আর এরই নাম হলো অ্যাডভেঞ্চার, যেখানে তুমি কখন একটা বড় বিপদের মুখে পড়ে যেতে পারো সেটা তুমি নিজেও আশঙ্কা করতে পারবে না। ভীষণ সুন্দর একটা অনুভূতি নিয়ে ফিরে এলাম, স্মৃতিগুলো রয়ে গেল, তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো।